20, 21, 22, 23 ঠিক আছে বাবুই লাগা ভিতরেগুলি সব ঠিক মতো লাগাইছো? জি খালুজান। বারবার খালু যান করস কেন? আমার তো বিরক্ত লাগে। ছোট করে উত্তর দিতে পারস না? তেল মারানোর অভ্যাসটা স্যার আয়। জি। বাবুই জি। মধু করে সাত সকালে বাইরে হয়ে গেছে। আর রেনু তো দেখলাম না। কলেজে গেছে। রেনুরে কতবার বললাম মাগো তোমার দ্বারা লেখাপড়া হবে না, ছাইরা দাও, দিল না। এক ক্লাসে পরপর 3 বার। আমার টাকাগুলি নষ্ট। খালুজান, হুম মধু ভাই আপনার একটা কথা বলতে বলছিল। কি টাকা লাগবে? জি। দিতে পারবো না, বলে দিও। টাকা গাছে ধরে না। মধু আমার ছেলে হইতে পারে, কিন্তু টাকাগুলি তো আমার ছেলে না। চলো মাছের খাওয়ান কিনা লাগবো। আমার পুষ্করিণীর মাছগুলো অনেক দিন ধরে না খেয়ে রয়েছে। জি চলেন। চল, আব্বাই মনে হয় আটে গেছে, আবার তাড়াতাড়ি আয় করতে পারে। চল যাই। কে আটে গেছে কে? এই কথা তোরে কই তুইব? কই তুইব? আরে মোর জ্বালা। কেন কমু কেন? আরে কি কি কিনবো, কত সময় লাগবো আমার জানতে হইব না? এই কথা তো ঠিক কইছস। আমার মনে হয় বাজান পুষ্কুনির মাছের খাওন কিনবো। তোর আবার কি হলো? এই মাছের আধারের গন্ধটা সহ্য করতে পারি না। এই ছোটবেলার থেকে আমার অসহ্য লাগে। তুমি কইলা তো তাই বদ গন্ধটা মনে পড়ে গেল। আরে মোর জ্বালা, তোর হাতে মাত্র 30 মিনিট, এর মধ্যে সবগুলো তালা খুলন লাগবো, আবার লাগান লাগবো। জলদি আয় আয়। দেখুন কত বড় ওস্তাদ হচ্ছে তুমি। খুঁজে খুলবো। I love you জানু। একটা প্রেমের চিঠি লিখতে এত সময় লাগে? কি কইলি? আমি প্রেমে চিঠি লিখতেছি? আমি এত খারাপ? খারাপই তো। আম্মাই কইছে যে প্রেমের চিঠি লেখে হেরাই খারাপ। তুই কেমনে বুঝলি আমি প্রেমে চিঠি লিখতেছি? বীর কইরা বানাম কইরা লিখতাছ আই লাভ ইউ, ওইটাই আমি বুঝছি। আচ্ছা শোন, কাউরে কইস না। তুই এই চিঠিটা মধু বাইরে দিয়ে আসিস। রাগ করিস না বোন, নে না দিয়ে আসিস। আচ্ছা নে, ধর 10 টাকা নে, যা বোন। আম্মাই কইছে যারা ঘুষ নেয় হেরা বেশি খারাপ। এত সেমরি এত পাকনামি করস কেন? আমি যা করতেছি তা কর, যা মধু বাইরে চিঠি দিয়া। পারুম না।
এবার এই এই তোর সমস্যা কি? কখন দে আমার পিস পিস করতেছি, সমস্যাটা কি তোর? হ্যাঁ এই তুমি তো ভাই আজব লোক, আমার মারলা কেন? সব ওই বেটা কাঠ বলে কেমন তো মানিস নাই। তুই 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 কারে কইলি রে? তুই তুই করে কারে কস রে? ওই বেটা এ ওই বেটা তুই তুই করে কারে কস? এ সরি ভাই, সরি 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 সরি। আচ্ছা তুমি তো এই পুকুরের ডেগার, আমারে গাড় দিচ্ছ কেন? তোমার পিছনে কাঠ দিচ্ছে কেন? এটা মালিকের হুকুম। এই পুকুরে যেই আসবো হাসবো খেলবো ঘুরবো সবাই এই নজরদারির মধ্যে রাখতে হইব। গাড় ভাই একটা কথা বলবো? হ্যাঁ এই যে আজকে তো আমার ডেটিং, আমি আর আমার লাভা দুইজন এই পুকুর ঘাটে বসা টানা 2-3 ঘন্টা গল্প করব, কথা বলবো। তো তুমি থাকলে তো আমাদের একটু লজ্জা লাগে, হ্যাঁ বুঝলা না? বাইরাও বাইরে এখান থেকে পিচ্ছি বলা ডেটিং করবো আমি থাকলে ডিস্টার্ব না। গাড় ভাই। বাইরে এখান থেকে এ না ভাই। এখানে এটা ডেটিং এর জায়গা না। বাইরে তুই উঠ বাইরে এখান থেকে। দেখ তো গাড় ভাই। কলম লাগতে তো কিছু নাইতে পারাও। না গাড় ভাই ছোট না, আমার প্রেম করবি বাইরে এখান থেকে। আরে ওই পুকুরের ডে গার্ড আমাদের এই নিরিবিলিতে এইখানে বসে কথা বলতে দিবে না, তার মালিকের অর্ডার। একটু আগে তারে তুই বলছি বলে আমারে থাপ্পড় দিছে। কি এত বড় সাহস! এই বুড়া, এই কবে থেকে গার্ড হইছ? একটা জুতাইয়া কান ফাড়াইলামু। এই রেনু 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 কি চুপ চাও, লোকটা ভালো না। কিসের সুপ? তোমার গায়ে হাত দিছে? হ্যাঁ হোয়াই? এই পুকুর কি তোর বাপের? তোর বাপের? হ্যাঁ হ্যাঁ আমার বাপের। ওই বেটি বাইরে বাইরে ওই বেটা ওরে যা ওরে যা বাইরে এখান থেকে বাইরে এখান থেকে। অন্য জায়গায় যাই, সিট আছে। এসি সেমরি দে দে কটা বুঝছস? 1 2 3 তিনটাকে আর দুটো ব্যাগে আছে, 5টা খুললাম, 50 টাকা হইলো। 50 টাকা হইলো মানে? ওই তোর না বেশি এক এক তালা লেগে 5 টাকা করে দিমু। আমার ইচ্ছা, তোর ইচ্ছা কি? তোর ইচ্ছা 10 টাকা করে ধরবি, একটু করে 15 টাকা করে যাইতে পারি। কি লিগা? 2 নম্বর কামে 2 নম্বর দাম। আমি জানি তুমি কি খুঁজতেছো। কি খুঁজতেছি? চাচার গুপ্তধন। কই কই টাকা রাখছে সব খুঁজতেছো। বেশি কথা বল। ফোন কথা ছাড়া থাকবি, একটা কথা ছাড়া থাকবি। এই তালা খোল, যা। কুশাস বাবুই অনেকদিন পর আজ আমার পুষ্করিণীর মাছগুলি আরাম করে খাবে। কি রে নাক চাপে ধরে রাখছস কেন? দুর্গন্ধ কালো জান। ধরো সুগন্ধ দুর্গন্ধ কি রে? সবই তো মানুষের সৃষ্টি। শোন, যে মানুষ দুর্গন্ধকে ভক্তি করে সে নিশ্চয়ই কিয়ামতের বিচারে সুগন্ধি বেহেশতখানা পাবে। কি যে বলেন না খালুজান, দুর্গন্ধ সহ্য করা যায় নাকি? সহ্য করতে হবে, আপন করে নিতে হবে। সব কুৎসিতের মধ্যেই সৌন্দর্যের সৃষ্টি হয়, কথাটা মনে রাখিস। এটা কোনো কথা হইলো? স্যাঙ্গা পোকা চিনস? কি পোকা? স্যাঙ্গা পোকা? হুম, চিনি তো। দেখতে কেমন? ওই ঢেউয়ের মতো হাঁটে, কালা বুদবুদা কালা। এই ভূতবিদ্যা কালা স্যাঙ্গা পোকায় প্রজাপতি হয়, জানস? কি কোন খালজান, স্যাঙ্গা পোকায় প্রজাপতি হয়? হ্যাঁ, চল। নে তালাটা খোল। হ্যাঁ খালুজান, হ্যাঁ, তালা কই? তালা কই মানে? চুরাইছিল মনে হয়।
কইছো কেউ তো নাই। দরজায় তালা দেয় না, এই কথাটা কইছিলাম। বাজারে যাওয়ার সময় ঠিক মতো লাগাইছিলি কিনা কে জানে। লাগাইছি তো। না আমার মনে লাগাস নাই তুই। বিশ্বাস করে আমি তালা লাগাই দিচ্ছি। চুপ থাক, খালি মিছা কথা কয়। যা বস্তা নিয়ে আয়। উড়ে একটা দুর্গন্ধ। আপন কইরা নিতে হয়, নিয়ে আসো যাও। তালাটা গেল কি? ঢুকা। কে বাবু কিছু বলবি? খালুজান, আমি সত্য সত্য তালাটা লাগাইছিলাম। তোর কি ধারণা আমি গাঁজা খাই? যে না, তাহলে কি তুই খাস? তালার কি হাত পাও আছে যে নিজে নিজে খুলে চলে গেল? বাবু বমি করবি? খালুজান, আমি তো বমির আওয়াজ করি নাই। তাহলে কে করলো? আওয়াজ তো পাইলাম আমি। আমিও তো বমির আওয়াজটা শুনলাম খালুজান। তোর কি ধারণা আমি বমির আওয়াজ করেছি? খালুজান, আমার মনে হয় এই ঘরে ভূত প্রেত আছে। কি কষ্ট তুই? ভূত? দিনের বেলায় ভূত আসবো কই থেকে? বাবা মধু, জি আব্বা। খাটের নিচে কি করো? আব্বা চোর ধরেছি আব্বা। আব্বাস বেটা, এই যে কানটা ধইরে ওরে বাইরে করে নিয়ে আসো। আচ্ছা এই বেরো বাইরে 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 কথা কম করছি ভাই বাকি ভাই কইছিলাম না খালুজান, ঘরে চোর আছে। ওই মধু বাবা নিয়ে আসো রে। এই যে আব্বা নিয়ে আসছি তোরা। আইসোর, তোর নাম কি? গফুর। তুই আমার বাড়িতে চুরি করতে আসছস? যে যে না যে না যেও না। মধু, কইসা লাগাও তো রে। পেটের থেকে কথা বাইর করো। মার দিব আব্বা অবশ্যই। বোধহয় ব্যথা লাগে ব্যথা লাগে তো। আমার কথা কবি না, যা যা করতেছি একটা চুপচাপ সহ্য করতে থাক। কি করস তুই? আদর করস কে? মাইর দে। কইয়া বাধা করতেছি তো অনেক জোরে জোরে মারছি। লাত্তি দে। লাথি দিব আব্বা মারতেছি তো আব্বা এই যে ব্যথা লাগে তো। ব্যথার দেখছস কি? ওই আমার সঙ্গিনী ব্যাগটা নিয়ে আয় তো। মধু ভাই মরে যাবো ফোন তোরে এখন আমি ছেড়ে দেবো বুঝছিস, তুই যা এটা একটা দৌড় দিবি ঠিক আছে? আব্বা এই যে মারতেছি দেখেন। এই গেল তো, ধর ধর। ধরছি আব্বা কারে ধর বাবুই, কিরে নারী কণ্ঠে তোরে কে ডাকে? যা ধরে নিয়ে আয়, মধুর মতো ছাইরে দিস না। চাবিতে আমার কাছে। কথা কস না কেন? বুঝছি তো আমি, যাইতাছি তো আমি। এই যে এসিটা মধুরে দিও। আরে কই দিছিস মধুরে দিয়ে কিছু না? কিরে কিরে কার সাথে কথা কর? এই মেয়েকে? বকুলাপা। বকুল আপা মানে? বকুল আপাটা কে? বকুলাপা কথা কস না কেন? মধুবাইর বন্ধু। মধুর বন্ধু? ছেলে আবার মেয়ে বন্ধুত্ব হয়? তো রাতে কি? জানি না। দে কি এটা? চিঠি? মধু জানু, আমার জান,
কেমন আছো? তোমাকে একদিন না দেখিলে মনে হয় কিয়ামত থেকে কিয়ামত ছবিটা 100 বার দেখি, সারাদিন কাঁদি। জানো, তুমি কি জানো আমি তোমাকে আমার জীবনের থেকেও লাভ করি। কসম সে আই লাভ ইউ জানু বকুল। কি সব বেশরম কথাবার্তা, বাংলা হিন্দি ইংরেজি সবই আছে। তাই মেয়ে, এই হাবিজাবি কথা আমার ছেলে লেখছো কেন? এই সিডিটা আপনার পড়াটা ঠিক হয় নাই। আমার পড়া ঠিক হয় নাই মানে? আমি মধুর বাবা, সন্তানের ভালো মন্দ কে দেখবে? তার পিতামাতা। তারপরেও ছেলে পেলে বড় হইলে তাদের ব্যক্তিগত ব্যাপারে হাত দিতে নাই, দিলে মানবাধিকার লঙ্ঘন হয়। কি লঙ্ঘন হয়? মানবাধিকার? মানবাধিকার শিখাও তুমি আমারে, বেয়াদব মেয়ে। তোর বাবার নাম কি? এই তুই চিনস ওর বাবাকে? বলো। বাবুই, আমি যাই রে। মধুরে গোয়েস ব্যাড লাক, তার সিডি তার বাপে পড়ছে। এই ঠোঙ্গা এখানে। রেনু, তোমার না কোনো তুলনা হয় না। তুমি আমার আসলেই অনেক ভালোবাসো। আঙ্গুর আপেল খাওয়াইলেই ভালোবাসি, আর নাইলে ভালোবাসি না। রাগ করো কেন? তুমি তো আমার সবসময়ই ভালোবাসো। আজ তোমার লেগা পুকুর পাড়ে ডেগা ডেগাছে থাপ্পড় খাইলাম। সি, এখন মনে হইতেছে অপমানে আত্মহত্যা করি। তুমি এত চিন্তা করো কেন? এই ওটা কই কই ওরা দাও না, আমি আড্ডি গুড্ডি ভাঙ্গে না প্যাকেট করে যদি ডাকাত না পাঠাইছি। এই সময় কথা ছিল কই? আরে এই সময় তো আমি এইটাই কইতে আসছিলাম, তুমি তো আমার জোর করিয়া নিয়ে আসলা। তুমি তুমি একটা ভিতর ডিম। বড় বড় কথা। যাও, এখানে 2000 টাকা আছে। চলবে রেনু, আমারে তুমি জোর করিয়া এইভাবে টাকা দিও না। প্রেমিকার কাছ থেকে টাকা নিতে কিরম লজ্জা লাগে, নিজের কিরম গরজামাই মনে হয়। গাছে কাদাল গোফে তেল। বিয়াই হইল না ঘর জামাই। শোনো, তোমার টাকা দিতে আমার ভালো লাগে। তোমার যখন যা লাগবে আমারে বলবা, আমি টাকা দেব। আচ্ছা লালো না, একটা কথা বলো না। কও। তোমার বাবার কি অনেক টাকা? হ, আমরা তো বড় লোক। জন্মের পর থেকেই আমরা বিদেশি দুধ খাই বড় হয়েছি। আমার লাগে তোমার বিয়ে হইলে বাপজান তোমারও বিদেশি দুধ খাওয়াইবে। তার মানে তুমি টাকা দিয়ে আমার ভালোবাসা কিনতেছো লালো না? হ, আজকাল তো এইটাই স্টাইল। তোমার আমার ভালোবাসায় একটু ইনভেস্টমেন্ট করতে আছি। কয় ফোঁটা তেল দিলা? কয় ফুটা তেল দিলাম আমি তো হিসাব রাখি নাই। হিসাব রাখতে হবে, আল্লাহ তাআলা বেহিসাবিদের পছন্দ করেন না। আপনি বড় কৃপণ মানুষ গো। কি বললা? আমি কৃপণ? আরেকবার বলো। এই প্রশংসাটা শুনতে আমার খুবই ভালো লাগে। ভাইজান কি খোঁজো তুমি? কই সব কথা তোরে কই দেবো নাকি? বাজানে সাবিল গোসা হ্যাঁ, সাবির কোসা। কেন? বাবার যত টাকা আছে সব টাকা আমি লুট করব। আমি তোমারে লুট করতে দিব না। কেন?
বাজানের যে টাকা আছে এটা আমারও দরকার আছে। ও ওই 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 ওই, ওই। তার মানে বাজারের যে টাকা আছে সেটা তুই জানোস না? কোন জায়গা আছে ক? আমি কেমনে জানো? আমি কেমনে জানো? মিথ্যা কথা বলছ একদম ক। মধু ভাইজান হ্যাঁ এই সন্ধ্যাবেলায় মেয়ে কণ্ঠের আওয়াজ তোমার ডাকে। আমার ডাকে মিষ্টি কণ্ঠে। দেখতেছি কি লেগে ডাকে, কে ডাকে? পাগল হয়ে গেছো? হ্যাঁ পাগল হয়ে গেছি, আমি তোমার জন্য পাগল হয়ে গেছি। আস্তে কথা কো, আব্বাসান করে থাকুক গা। বাবু তোমার কিছু কয় নাই? না। তোমার একটা লাভ লেটার দিতে গিয়া তোমার বাজানের হাতে ধরা হয়েছে। হাই এইটা কি করছস? লাভ লেটারের মধ্যে কি লিখছস? জানু মানু সব লিখছি। এখন কি হইব মধু? কিছুই হবে না, যাও ঘরে যাও। কি হলো, খারাপ রইল যে? যাও। আব্বা, আব্বা আপনি ওনাকে ধমক দিবেন না। কেন, তোমার কলিজায় ব্যথা লাগে? জি আব্বা, একটু একটু ব্যথা লাগে। তাই মেয়ে, তোমরা যাইতে বলছি না? সন্ধ্যার পরে কোনো ভদ্র পরিবারের মেয়ে ঘর থেকে বাইরে হয়? জি বাইর হয়। আগেকার দিনে ছিল না, এখনকার দিনে রাস্তাঘাট মায়েরা সবই চিনে, সন্ধ্যাবেলা বাইরে হলে অসুবিধা হয় না। বেয়াদব মেয়ে। কিরে মধু, জি আব্বা। এরকম একটা বেহায়া বেয়াদব মেয়ের লগে বন্ধুত্ব করছস? জি। তুই আমার ছেলে, করিম দেওয়ানের ছেলে, এটা ভুলে গেলি কেমনে? ভুলি নাই তো আব্বা। কি কইলেন আপনি? বেহায়া, বেয়াদব, অসভ্য। আমি বেয়াদব? ওই জি তোর বাবা কি কয়? আমি কিন্তু সুইসাইড করু, এই জন্য তোর বাবা তাই হইব। কিন্তু না না বকুল, বকুল তুমি আব্বার কথা কিছু মনে করো না। সব পারো তুমি, একদম ভালো লাগতেছে না। আব্বা আপনি বকুলের কথা কিছু মনে করেন না। আব্বা, আব্বা চলো চলো না, এই যে আমি ছাড়ো, আচ্ছা ছাড়ো। টাইম টু টাইম খবর লইও। আব্বা জান, আব্বা জান মানে? কে তোমার আব্বা জান? থুকু সাসা জান, সারে দেন ওরে, সারে দেন। আমি আর কোনোদিন লাভ লেটার লিখুম না ওরে। লাভ লেটার দেখাইতাছি তোমারে। হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ হোয়াট। সাসা জান, সাসা জান। করিম দেওয়ান, আমিও দেখান হোয়াট ইজ হোয়াট। এবারে বোর হয়ে আমি আসুন। আরে আব্বা আপনি কি শুরু করলেন দেখেন? বুঝতে পারলাম। আসো আসো, এই, আব্বা আব্বা শুনেন, আমার কথা এই যে বসো। আপনার কথা একদম চুপ। তাহলে ডাকবি বাবা, আব্বা বাবা দেখি করুন আপনি। আব্বা আপনার কথা শুনে না, কোনো কথা নাই। আরে এই যে আব্বা শুনেন আপনি, আব্বা কিসে আব্বা শুনেন। অস্থির চোখে? আচ্ছা আপনি কি পাগল হয়ে গেলেন নাকি আব্বা? হ্যাঁ? আমি পাগল হই নাই, পাগল হয়েছো তুমি। এগুলি সব বয়সের দোষ। পাও বাতাস ভালো না, কিছুই বুঝতে শিখো নাই। 1 মাস থাকো, থাকলেই বুঝবা। 1 মাস? আব্বা শুনেন, আচ্ছা আমার অপরাধটা কি সেটা একটু বলেন। তোমার অপরাধ, তুমি বেয়াদব মেয়ে ছেলের খপ্পরে পড়ছো। না আব্বা, আপনার হলো ভুল বুঝতেছেন, আপনার মিস্টেক হয়েছে আব্বা। আপনি মনে করেন যে বকুল হলো এই গ্রামের মধ্যে সবচেয়ে সুন্দরী, আমার সঙ্গে তার একটা অ্যাফেয়ার হয়েছে, মানে প্রেম হয়েছে। প্রেম মানে হচ্ছে লাভ। আপনি বুঝতেছেন আব্বা, আমার সঙ্গে প্রেম হয়েছে। আপনি তো আমি 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 আর লাগবে না, আমি সবই বুঝছি। আমি বলছি না, আমি বুঝাবো হোয়াট ইজ লাভ, হোয়াট ইজ হোয়াট। 1 মাস 30 দিন। আব্বা শুনেন, আর আর শোনাশুনি নাই, থাকো। আরে আপনি বুঝতেছেন না যে 1 মাস থাকে কেমনে এই জায়গায়? আব্বা আব্বা, আরে এটা কি আব্বা? 1 মাস 30 দিন। রেনু, রেনু, হ্যাঁ রেনু।
রেনু রেনু কি ব্যাপার আমারে আসতে বলে গেল কই আইতে যখন কইছে আমি উঠছি আচ্ছা আজকে রেনুর কাছ থেকে কত টাকা নেওয়া যায় যা দিব তাই সই খলা আরে শোনা রেনু রে আমি আসলেই কলা আপেল আঙ্গুর কত কিছু খুব বেশি ভালোবাসে মারিনু বুঝছস মারিনু মনটা খুব খারাপ হয়েছে মধুরে তালা দিয়েছি কি করুন ক ও তো পাগল হয়ে গেছে বিয়ে করবো যার তার সাথে তো আমি বিয়ে দিতে পারি না কি রে কথা কস না তো কি কস বাবা যাও তো অনেক রাইট হয়েছে ঝামেলা করো না যাও কি রে তোর কি ঠান্ডা লাগছে নাকি গলা এরকম কেন না না আমি ঠিক আছে যাও জ্বর আসে নাই তো দেখি না 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 ঠিক আছে তো যাও না যাও আরে কি ব্যাস ব্যাস করে কি করছ তুই দেখি না তুমি কে এইখানে কি করো ভুলে গেছি আরে কি ভুলে গেছো তোমার নাম কি ফোরকান ফোরকান কয় কান ফোর স্যার কানি সাইডটা দুই কানের যন্ত্রণাই বাঁচি না তো সাইড কান নিয়ে তুমি এখানে কি করো রেনু আসতে বলছিল রেনু আইতে কইছে মানে রেনু কেন তোমার আইতে কইছে রেনুর সাথে আমার একটা তোমার একটা সম্পর্ক আছে সম্পর্ক কি সম্পর্ক এরকম করেন কেন বলি তো আরে বলো না কেন কি সম্পর্ক রেনুর সাথে আমার ভালোবাসার সম্পর্ক আছে আমি আসি চাচা জানতাম সব কি হইতেছে মধু ভাই মধু ভাই গফুর তুই তুই করতে গেলি এত রাইতে বাবা ওই যে তোমার কাছে টাকা পাই না ওই টাকা নিতে আইলাম ও টাকা দিয়েছিস খুবই ভালো করছিস খুবই ভালো করছিস তুই এক কাম কর দরজাটা খুলে দে এই যে হাত শোনো ওই দিন তো 5টা খুলছিলাম 50 টাকা এই দিয়ে খুললে কিন্তু 6টা হইব 60 টাকাই দেবো আরে আমার ব্যবসায়ী রে আচ্ছা ওই দরজাটা খোলা কেন নাহলে টাকা তুমি করতে আমার জোর পড়লা কোন আচ্ছা ঠিক আছে খুলে দিই আচ্ছা ঠিক আছে আরে জলদি কর আরে খুলে দেবো দেখো তো চাস দাঁড়াও না ওই ওই বলো ভাই আচ্ছা স্যার এটা চাইনিজ তালা চাইনিজ ও চাইনিজ আচ্ছা দাঁড়াও বুঝছে দাঁড়াও না কি আবার বলো হপ ঠিক আছে ছাড়া কে টাকা হ্যাঁ বকুল বকুল আরে ওই বকুল তুমি এখানে আইছো কেন? আইসি কেন মানে আমি তোমার ভালোবাসি এর লেগে আইছি ভালোবাসো না ছাই। তোমার আব্বাজান তোমার সামনে আমার কিভাবে অপমান করলো তুমি খানে খানে দেখলা। কি করবো কও ছোটবেলা থেকে বাজানরে ভক্তি করি তুমি আসলে একটা কাপুরুষ। তোমারে ভালোবাসি আমি ভুলই করছি। আমারে ভুল বুঝো না বকুল আচ্ছা তুমি আমারে কত
কবে তুমি আমার বিয়া করবা? করমু তো, করুম নে। তোমার ভাবসাব তো আমার ভালো ঠেকতেছে না। করুমনে মানে? আব্বারে মানাইতে সময় লাগবো, এখন বিয়া করতে পারুম না। যাও, তুমি যাও এখান থেকে। বকুল, বকুল তুই কই যাও? যাও না। আচ্ছা, আজকে থেকে তুমি আর আমার কাছে আসবে না, কোনোদিন আমার সাথে দেখা করতে আসবে না। আমারে ভুলে যাও। বকুল, তুই ছাড়া তো আমার আর কেউ নাই। তুই যদি আমার দুঃখটা না বুঝস তাহলে কে বুঝবো ক? আমি হাত জোর করে কইতেছি, তুই আমারে ছেড়ে যাইস না। আমি তোরে ছাড়া বাঁচুম না বকুল। দুই তিন দিনের মধ্যে আমার বিয়া করতে পারবা? তাইলে কও। চেষ্টা করুম। এরকম পোলাপানের মতো বিয়ে করে কাঁদতেছো কেন? আমার জীবন সঙ্গী করতে চাইলে কান্না বন্ধ করো। আচ্ছা শোনো, আমারে তুমি কেমনে বিয়া করবা সেই বুদ্ধি আমি তোমার শিখাই দিতেছি। আচ্ছা রেনু, রেনু, জি বাজান। জি বাজান। কাল রাইতে তোমরা দুই ভাই বোনে যেমনে আমার মুখে চুনকালি মাখাইলা, এবারের মান ইজ্জত ডুবাইলা, আমি খুব কষ্ট পাইলাম। বাজান, আমি ফোরকান্ডে ছাড়া অন্য কাউরে বিয়া করবো না। তুমি যত তাড়াতাড়ি পারো ওর লগে আমার বিয়া দাও। আব্বা শোনেন, তোর আবার কি হইছে? আমি বকুল রে বিয়া করব। আপনি যত কিছুই মনে না করেন, আপনি বকুল রে যতই বেহা মনে করেন, আমি বকুল রে বিয়া করবো আব্বা। আর জলদি আমার সঙ্গে বকুলের বিয়ের ব্যবস্থা করেন, আর তা না হলে তো বকুলের বিয়ে হয়ে যেতে পারে। রেনুর বিয়েটা করে দেন। না বাজান, আমারটা। তোর না তালা দিয়ে আটকে রাখছিলাম। আমি তারা চাবি আই না খুইলা বেরিয়ে গেছি। আমি কারো বিবাহ টিবাহ দিতে পারবো না। কেন আব্বা? বিয়ে করবি, বউরে খাওয়াবি কি? আব্বা, আমি তো ছোটখাটো একটা ব্যবসা করি। তাইলে আমার চাবির পিছনে ঘুরস কেন? পারলে নিজের পয়সায় বিয়ে করে দেখা, বাপের টাকা বাদ দিয়া। বাজান, আমারটা কিছু কইলা না? তোমরা আমার অমতে যদি কিছু করতে চাও করো, বাপ হিসাবে আমার পরিচয় দিও। তোমার লিগা, তোমার লিগা আমার বিয়া দাও চলে যাইলো। কি আমার লেগা? হ্যাঁ, ওই তুই আমার ছোট না, তার বিয়ে আগে হইব। আমার দাও দাগে। আমি তোমার বোন না? বোনের বিদায় না দিয়া নিজের দাগে। যেমন বাপ এমন মাইয়া। আমার মাছেরা, আসো কেমন তোমরা? আমার কাছে আসো। আমার মনটা ভালো নাই, মনটা উদাস হয়েছে। কেন জানো? আমার ছেলে মেয়েরা বিয়ে করতে চায়, কিভাবে বিয়ে দিব বলো? ওরা তো কেউ আমার কথা শুনে না। তোমরা তো আমার অবস্থা জানো,
বলো কিভাবে কি করব? আচ্ছা হ্যাঁ, বাহ বাহ বাহ, হ্যাঁ এই এই গাড়া, এই চুপ, আমার মাছেরা কথা বলতেছে আমার সাথে। মাছের কথা কইতেছে, পাগলামি করার জায়গা পাও না। ওই বুড়া, ওই তুমি গাড়া, এই ওঠো তো, ওঠো, ওঠো, এদিকে আসো, এদিকে আসো। মাছেরা তোমার সাথে কথা কয়, পাগলামি করার জায়গা পাও না। এই বুড়া, কার রকমে পানিতে হাত দিছ? তুই কি? আমি কি মানে পোশাক দেখে বোঝো না, সোনা বা মানে বইতা লাগে না? এই আমি কি মানে কি করলা তুমি? এটা আমি ঘাট, এই পুকুরের ঘাট, এই সৌহদ্দির ঘাট, তুমি কার পারমিশন নামলা? তোরে চাকরি দিছি। এই চাকরি দিছি কারা মানে? তুই কি জানো আমার মালিক যদি এই কথা শুনে তোমার হাড্ডি গুড্ডি সব ভাঙ্গে একবারে মাছের আধার বানায় খাওয়াইবো? তোর মালিকের নাম কি? কেন করিম দেওয়ান? করিম দেওয়ার নাম শোনো নাই? আর করিম দেওয়ার নাম শুনে সাত গায়ে মানুষ ভয় থরথর করে কাঁপে, আর তুমি করিম দেওয়ার নাম জানো না? ওই তুই পাগল না মেন্টাল? তোর কথা শেষ হয়েছে? হ্যাঁ এই এই কি হয়েছে? বাবুই, ঠিক আছে বাবুই, হ্যাঁ তুই করিম দেওয়ার খবর দে তো। না না কথা কইস না, এই বুইরা পায়দা নাম ছিল বুঝছিস? আরে আস্তে কথা। তুই আসতে কথা কর কার লাগে না, তুই করিম দেওয়ার খবর দে, আমি ছেলে ফেলেছি, তোর কোনো চিন্তা করিস না। আরে এই তো মালিক, এই তো করিম না মানে, এই করিম হ্যাঁ, না ঠিক মানে, আছে। এই সামনে খাড়াইয়া রইছে। আচ্ছা ঠিক আছে, তুই এক্ষুনি খবর দে, কোনো অসুবিধা নাই। যা, ও পালাতে পারবো না, যা। আমার নাম করিম দেওয়ান। ওরে চাকরি দিছি কেটা? আমি দিছিলাম 2-3 দিন আগে, বুঝতে পারি না যেরকম। আজ থেকে তোর আর তোর দুজনেরই চাকরি নেই। আমি এ বাবুই, এ কি হলো রে? কি হইবে বেটা? পাগলামির একটা সীমা থাকে বেটা। তুই এত কিছু আমার চিনাইলি, বাড়ি ঘর পুকুর সব চিনাইলি, তুই আমার মালিক রে চিনাইলি না বাবুই? মধু, রেনু, জি আব্বা। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আব্বা আপনি সিদ্ধান্ত নিয়েছেন তাহলে না? আমি জানতাম আব্বা আপনি একটা সিদ্ধান্ত নিবেন আব্বা। বাজান, হ্যাঁ আপনার সিদ্ধান্তের আগে আমি একটা সিদ্ধান্তের কথা বলতে চাই। হ্যাঁ, বলো বলো বলো। ফোরকান বিদেশ যাবে, দুবাই। তার আগে ওর সঙ্গে আমার বিয়েটা দিয়ে দিয়েন। উফ, কি ওরকান ফোরকান লয়ে পড়ছে আব্বা, দেখেন তো ওর চেয়ে বড় সমস্যা তো আমার আব্বা। এই যে বকুল, এই গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে, এখন তার তো চারিদিক থেকে সম্বন্ধ আসতেছে আব্বা, তাই না? তাহলে পরে কার সমস্যা সবচেয়ে বেশি? থামো। জি আব্বা। তোমাদের বিবাহ হয়ে গেলে তোমরা তো কেউ আমার কোনো খোঁজ খবর রাখবে না, কি বলেন? আমার দেখাশোনার কোনো লোক থাকবে না। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নিজে একটা বিবাহ করব। আব্বা, আব্বা আপনি এগুলো কি বলতেছেন আব্বা? আরে আপনি কি এই বয়সে পাগল হয়ে গেলেন নাকি আব্বা? বাজান, আমি পাগল হই নাই, আমি সত্যিই বিবাহ করব। আব্বা আমি ফোরকানে কেমনে মুখ দেখাবো? আব্বা, আব্বা শুনেন আব্বা, এই বয়সে আপনি এরকম একটা কেলেঙ্কারি করেন না আব্বা। এই গ্রামের মধ্যে তো আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকতো না আব্বা। আচ্ছা, মান ইজ্জত খালি তোমাকে দেয়,
তোমাকেও কুকর্মে বাপ মায়ের মান ইজ্জত যায় না। এই বাড়ি ঘর আমার, আমার মনে যা চায় আমি তাই করি। আচ্ছা ঠিক আছে, আপনি বিয়া তুমি দেবেন না, তাহলে আমি কালকে বিয়ে করবো। আমিও তো কাইলে বিবাহ করবো। তাহলে আমি কালকে এই বাড়ি আগুন দিয়ে জ্বালা দিব। বাড়ি আগুন দিয়ে জ্বালানোর আগে আমি তোমার ত্যায্য পুত্র করি। মনে রেখো, মনে রেখো। আব্বা, আব্বা, আরে কি হয়েছে, কই যাও? হ্যাঁ, আরে ব্যাগ বুঝকা লইয়া কই ডন হইছো? কাজী অফিসে কাজী অফিস কেন? বিয়া করবো। কারে? তোমারে আমারে এখন বিয়া কেন, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। কি সর্বনাশ? বাজান এই বয়সে বিয়ে করতে চায়। কি কও? আরে এই খবর আমার বাড়িতে জানলে তো আমাদের বিয়েই হবে না। কেন হবে না? শোনো, তোমাকে আমি এতদিন অনেক আঙ্গুর আপেল খাওয়াইছি, তোমাকে অনেক টাকা দিছি, তোমার পিছনে আমি অনেক ইনভেস্টমেন্ট করছি। এখন সোনার চান বলো বিয়া হবে না? আসো। এই রেনু, আচ্ছা আচ্ছা বিয়ে হবে 2টা মাস পরে। এই দরজা খোল, খোল দরজা, খোল। মনে করছে যে আমি একা একা বিয়ে করতে পারব না? না, আমি একা একাই বিয়ে করতে পারি। মনে করছে টাকা না দিলে আমার বিয়ে হইব না। এই যে মালা কিনছি, মালা, এই যে শেরওয়ানি, আমি একাই বিয়ে করব। ভাইজান, ভাইজান, এটা কিরকম ঘটনা হইলো? এই একই দিনে বাপ পোলার একসাথে বিয়ে, এটা আমরা থাকতে এত বড় একটা অঘটন ঘটবে ভাইজান? এই চুপ কর, একদম চুপ, কোনো কথা কবি না তুই। আমি এটা দেখতে লমু। হ্যাঁ আচ্ছা বন্ধু ভাই, চাচা জানতে এমন একটা তালা দিয়ে লাগাই দেই যাতে আর বাইরে না পায়। এই স্টপ, যা খামোশ যা। খালি এই একটা কাম করি বরং, চল ওই খালু জানে যা বুঝাই, মধু ভাই এখন বিয়ে করুক, আপনি স্টপ যান, সাইলেন্ট যান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই কর। তোরা দুজন কি আব্বা জানে ঠেকা, আমি একাই সই, আমি একাই বিয়ে করতে পারি। ওকে ভাইজান, যা, এই যা। হ্যাঁ খালু আব্বা, আমি বিয়ে করতে পারি না। না, এইবার পারলে ঠেকান। পাগল হয়ে গেছে। খালুজান, আপনি কি সত্যি সত্যি বিয়ে করতে যাইতেছেন? তোমার কি মনে হয় শেরওয়ানি পরে আমি কি মস্করা করতে যাইতেছি? তাই মেয়ে, তুমি উত্তর পাড়ার আমার হোসেনের মেয়ে না? আমার কেমন লাগতেছে? খুব সুন্দর লাগতেছে খালুজান। এই বাবু, তুই দূরে কে, এদিকে আয়। পাখিটা দে। কি হয়েছে তোর, মন খারাপ কে? এসব কি হয়ে যাচ্ছে খালুজান? ছোট আবার রাগ করিয়া পালাই গিয়া বিয়ে করলো। বড় ভাইজান হ্যাঁ নিজে নিজে বিয়ে ঠিক করে ফেলাইলো। আর আপনিও না এই বয়সে কি পাগলামি শুরু করছেন? তোর কথা শেষ হয়েছে? তোর একটা কাম দি, তো পলাই গেছে, তুই কাল দিনের মধ্যে ওরা খুঁজে বাইর করবি, ফিরে নিয়ে আসবি, জামাই সহ নিয়ে আসবি। পারবি? এটা কি কর? এইটা পারুম না। এতদিনে আপনি একটা ভালো কাম দিচ্ছেন আমার, আমি এখনই যাইতেছি। তাহলে ভাই মিয়াবার অবস্থা খুবই খারাপ, খাই সিলেসলি করতেছে। আমরা খেলা কি একবার ফাইনাল? আমরা সিদ্ধান্ত একবার ক্লিয়ার ক্লিয়ার। এটা কি ঠিক হইতেছে খালু আব্বা? এখন তো ছেলের বিয়ে করার বয়স, আপনাকে বিয়ে করার বয়স। আমারটা আমি বুঝুম, আমারে বুদ্ধি দিও না। চাচা যান, একটু ভাইবা দেখেন। আরে তুমি সেই শোন না, খাটের নিচে ঢুকছিলা? চাচা আমি চোর না, তাহলে? মধু ভাই আমার খালি তালা খোলায়। ও, তুমি খালি তালা খুলো, তো টাকা পয়সা দেয় কিছু? না, টাকা দেয় নাই। আচ্ছা যাক, আমি দিব না, আজকে সব মাফ করে দিলাম। বিসমিল্লাহ। এই তোমরা আমার পিছনে পিছনে আসছো কেন? আমার সমস্যা কি? আঁকা দিতেই না না আব্বা। আব্বা যান, দাঁড়ান। আব্বা, আজ আমার বিয়া, আর আজকের দিনে আমি চাই না
যে আমার মায়ের জায়গায় অন্য কেউ ওই ঘরে আসুক, আর যদি ঘরে আসে তাইলে কিন্তু খুনাখুনি হয়ে যাবো কয়ে দিলাম। তুই কারে ডর দাস? করিম দান রে, আমার বাড়ি আমার ঘর, আমার যা খুশি আমি তাই করব। যা ইচ্ছা তাই করবেন না? মুন্ডায় কয় আপনার পাগড়িটা আমি একে ভাইজান ভাইজান মধু ভাই, মধু ভাই, খালো বা আমার মনে হয় আপনি নির্ভয়ে পলায় জানতো। আমি পলামুখে, আমার বাড়ি আমার ঘর, এগুলি তো আমি পলামুখে পলাইছে আমার মেয়ে। ঠিক আছে, ভালো করছে। এখন হলো ওর পলানোর কথা। যা, তুই কারে বিয়ে করবি কর, নিয়ে আয় দেখি। ঠিক আছে, আমি যাইতাছি। যা। আয়া যদি দেখি এই শোনো, তোমরা আসতেছো কেন পিছে পিছে? এই বিয়ের তো কোনো অনুষ্ঠান নাই। যাও 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 স্যার। এই আমার আমার মাছ বিয়ে দেখে রাখিস। যাও। চল চলো। খুব তো কইছিলা এখন আসো, এখন ধরো ওকে। আসো আসো। এই মধু, কথা কমো। কও আমি এরকম বিয়া চাই নাই। মানে? আমাদের বিয়েতে অনেক ধুমধাম হইব, আনন্দ হইব, গান বাজনা হইব। এটা কেমন বিয়া করলাম আমরা? আরে তোমার বুদ্ধিতেই তো এত সব করলাম। না 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 না, আমি এমনি যাব না। যতক্ষণ তোমার বাপজান আমারে নিজে ঘরে না তুলবো, আমি ভিতরে যাব না। আরে তুমি বুঝতে পারতেছো না, আব্বাজান আমার লগে বিয়া লয়ে পাল্লাপাল্লি করছে। আমি বিয়া করবো, হেলেগা হ্যাঁ গো ধরছে, হ্যাঁ বিয়া করবো। আমি এর লেগে তাড়াহুড়া করে তোমার বিয়া করে লয়ে পড়ছি। কেমন গো তোমরা? তোমার বাবা বিয়া করতে চাইলে তোমরা দিলা? তোমরা তারা যাইতে দিলা? তুমি বুঝবা না, তুমি চলো তো, চলো চলো। আব্বার লগে রীতিমতো আমার আজকা ফাইট হইছে। মোটামুটি ওরা যদি না থাকো তাহলে তো মানে মনে করো যে আমার আব্বা আব্বা নতুন আম্মা কই? আব্বা আপনি বিয়ে করেন নাই? আরে কি হইল আব্বা, আপনি কথা বলেন না কেন? তুই পাগড়ি ছিঁড়তে চাইছিলি, ধর ছিঁড়। তুই কেমনি চিন্তা করলি আমি এই বয়সে বিয়ে করব? তাইলে তাহলে তুমি বিয়ার পোশাক পরছো কেন? এগুলি সব সাজানো নাটক। মানে কেন? তোরা দুই ভাই বোন যে টাকার খোঁজ করস, সেই টাকা তো আমার নাই, কিছুই নাই। করিম দেওয়ান এখন নিঃস্ব। তাই তোরা যখন বিবাহ করতে চাইলি, আমি পড়লাম বিপদে। তখন বিয়ে দেওয়ানোর মতো টাকা তো আমার কাছে নাই, সব শেষ। তাহলে অত টাকা তুমি কি করছো? হ্যাঁ? কথা কও না কেন? তখন মা অসুখে বুকে মরছে, এটা সবাই জানে। কেউ জানে না মারছি তো আমি। আমি তার চিকিৎসায় কোনো টাকা পয়সা খরচ করি নাই। তোর মা চলে গেল, টাকা রয়ে গেল। এই টাকাগুলি হয়ে গেল আমার লেগে যন্ত্রণা। আমি তোর মার নামে সব টাকা দান করে দিচ্ছি। বাপজা, টাকা না থাকারও তো অনেক সুবিধা আছে। এই যে তুই নিজের পায়ে খাড়াইছস, নিজের টাকায় বিয়ে করছস, একটা বাপের লেগে এটা কত আনন্দের, এটা বুঝছস? আব্বাজান, আমাদের ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি না, অনেক বড় ভুল হয়ে গেছে। আমাদের টাকা পয়সা কিছু লাগবে না আব্বাজান, আপনি শুধু আমাদের জন্য একটু দোয়া করেন, আমরা নতুন সংসার করুন, আমাদেরকে আপনি আশীর্বাদ করেন। তোমার উপরে আমার কোনো রাগ নাই, কিছুই নাই। আর বাপ মার কাছে সন্তানের দোয়া চাইতে এমনি দোয়া করবো। আব্বা আব্বা আমার একটু আপনার বুকে নেন, আমার যেন কিরম লাগতেছে।